হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস পিডি চ্যানেলে স্বাগতম। আজকে 2018 সালে যারা প্রাথমিক শিক্ষা সমাপনী এবং প্রাথমিক ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা ফলাফল পেয়েছো, তো তোমাদের মধ্যে অনেকেই ফলাফলে সন্তুষ্ট না, অর্থাৎ যারা ফলাফলে সন্তুষ্ট হওনি তারা খাতা পুনরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। তো আজকে এখানে এই ভিডিওটি সম্পূর্ণতে যদি তুমি দেখো তাহলে প্রাথমিক এবং ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল কিভাবে তোমরা ফলাফলের পুনরীক্ষণ আবেদন করবে সেই নিয়ম এবং কিভাবে করতে হবে এবং কত তারিখ থেকে কত তারিখের ভিতরে তুমি করতে পারবে এবং প্রতিটি বিষয়ে কোড নাম্বার কত হবে, কোন মোবাইল নাম্বার থেকে তুমি করতে পারবে এবং প্রতিটি বিষয়ে কত টাকা খরচ হবে, সবগুলো প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে যেন তোমাদের বন্ধুরাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, যাদের ফলাফল সন্তুষ্টজনক হয়নি তোমরা অবশ্যই পুনরীক্ষণ আবেদন করতে পারো, কারণ পুনরীক্ষণ আবেদন করলে দেখা যায় অনেক সময় ফলাফল ভালো হয়। অর্থাৎ 25 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে, অর্থাৎ 25 ডিসেম্বর থেকে 2019 সালের 8 জানুয়ারির মধ্যে খাতা পুনরীক্ষণের জন্য আবেদন করতে হবে। যেভাবে আবেদন করবে, শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল থেকে পুনরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DPRSC স্টুডেন্ট আইডি, আবেদনের ইচ্ছুক বিষয় অর্থাৎ যে বিষয়ে তুমি আবেদন করতে চাও, বাংলা, ইংরেজি, অঙ্ক, অর্থাৎ যে বিষয়ে তুমি আবেদন করতে চাও সেই বিষয়ের কোড নাম্বার লিখে সেন্ড করতে হবে, অর্থাৎ পাঠাতে হবে 16,222 নম্বরে। উদাহরণ হিসেবে আমি তোমাদের একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি, যেমন DPRSC, তারপরে স্টুডেন্ট আইডি, তারপর 111 লিখে, অর্থাৎ একটা সাবজেক্টের কোড লিখে 16,222 নম্বরে পাঠাতে হবে। আর পাঠানোর পরে ফিরতি SMS এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন নাম্বার দেওয়া হবে। আবেদনে যদি তুমি সম্মত থাকো, অর্থাৎ যদি আবেদন করতে তুমি ইচ্ছুক থাকো, তাহলে মেসেজ অপশনে গিয়ে DPRSC স্পেস ইয়েস স্পেস পিন, তারপরে স্পেস কন্ট্যাক্ট নাম্বার, পিন নাম্বার দিয়ে তারপরে স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ তোমার একটা মোবাইল নাম্বার তোমাকে ওখানে দিতে হবে। তারপরে যে কোনো অপারেটর, মানে যে কোনো মোবাইল নাম্বার তুমি দিতে পারো, যে টেলিটক নাম্বার দিতে হবে এমন কোনো না, যে কোনো মোবাইল নাম্বার তুমি কন্ট্যাক্ট নাম্বারটা যে কোনো দিতে পারো, কিন্তু আবেদন যে নাম্বার থেকে করবে সেটা অবশ্যই টেলিটক হতে হবে। লিখে সেন্ড করতে হবে 16,222 নম্বরে। উল্লেখ্য যে পুনরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে তুমি একাধিক বিষয়ের আবেদন করতে পারবে, সেক্ষেত্রে কমা দিয়ে কোডগুলো আলাদা করে লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি বিষয়ের জন্য 198 টাকা হারে ফি প্রযোজ্য হবে, মানে কাটা হবে। পুনরীক্ষণের ক্ষেত্রে সাবজেক্ট কোড, অর্থাৎ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার যে বিষয়গুলো রয়েছে এবং ইবতেদায়ী যে বিষয়গুলো রয়েছে সেগুলোর আলাদা আলাদা, অর্থাৎ পুনরীক্ষণের ক্ষেত্রে কোড নাম্বার, যেমন DPE অর্থাৎ যারা প্রাথমিক শিক্ষা সমাপনী তাদের জন্য রয়েছে বাংলাতে যদি তুমি আবেদন করতে চাও, অর্থাৎ বাংলাতে যদি চ্যালেঞ্জ করতে চাও তাহলে 111, ইংরেজিতে 112, গণিতে 113, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 114, সাধারণ বিজ্ঞান 115, ধর্ম 116। EBT অর্থাৎ ইবতেদায়ীতে যারা করতে চায়, ইবতেদায়ীতে বাংলার জন্য 121 কোড নাম্বার, ইংরেজিতে 122, গণিতে 123, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং সাধারণ বিজ্ঞান 124 এবং কোরআন 125, আরবিতে 126। এগুলো হচ্ছে তোমাদের কোড নাম্বার। সাবজেক্ট কোড যাদের শুধুমাত্র টেলিটক মোবাইল মেসেজ অপশনে গিয়ে DPRSC তারপরে লিখে HELPCOD কোড লিখে সেন্ড করো 16,202 এই নাম্বারে, 16,222 নাম্বারে, তাহলে তুমি সাবজেক্ট কোডগুলো পেয়ে যাবে। তো আমি এখানে সাবজেক্ট কোডগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা আবেদন করতে পারবে আগামীকাল থেকে 8 জানুয়ারি পর্যন্ত। শিক্ষার্থী বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে, তাহলে শিক্ষামূলক সকল তথ্য সবার আগে আমাদের এখান থেকেই পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের উপকারের জন্য শেয়ার করবে। তো সবার প্রতি শুভকামনা রইল, সবাই সুস্থ থাকবে এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।